ছুটির দিনে আমরা কিন্তু বাড়িতে রেস্ট না নিয়ে সংসারের যাবতীয় কেনাকাটা কাজকর্ম যেইভাবে কমপ্লিট করি, পুরো ভিডিওটা আজকে সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি হানিমিতা, আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আমি এখন ভিডিওটা শুরু করছি, বিকেল প্রায় 3টের মতো বাজে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে ঘড়িতে ওই বিকাল 4টের মতো। রেডি হয়ে নিয়েছি, যাব মার্কেটে। তোমাদের দাদাভাই আর আয়ান সোনা চলে গেছে নিচে, আমিও নিচে চলে গেছিলাম। আর ফোন নিতে মনে ছিল না আর কি, সেই জন্য ফোন নিতে আবার ওপরে আসলাম। যাচ্ছি, যে লিফটটা এখনও 4 নম্বরে আছে আর কি। চলো মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। আজকে অনেক কিছু কেনাকাটাও করতে হবে, সবজি, মাছ, তারপর একটু গ্রসারিরও জিনিসপত্র কিনতে হবে আর কি। চলো দেখা হবে গিয়ে। আর আনসোনা একটু হাতে ব্যথা লেগে গেছে আর কি, ওই জন্য কান্নাও করছে। ও হচ্ছে ওর বাবার কাছে আছে। চলো গিয়ে দেখা হচ্ছে, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে আয়ান সোনা তো তার পাপার কাছে কতটা খুশি তোমরা নিশ্চয়ই গলার সাউন্ড শুনে বুঝতেই পারছো, তাই না? হ্যাঁ, বিকেল 3টে থেকে কিন্তু রেডি হচ্ছিলাম। রেডি বলতে ছেলেকে রেডি করলাম, নিজে রেডি হলাম, ব্যাগপত্র সব গুছিয়ে কিন্তু ঘরে তালা বন্ধ করে এখন বেরিয়ে পড়লাম একটু কেনাকাটা করতে। কেনাকাটা বলতে সংসারের যাবতীয় কেনাকাটা আর কি। যেহেতু সপ্তাহে একটা দিনই বেরোনো হয়, সেইভাবে তো আর ডেলি ডেলি বেরোনো হয় না। যেহেতু মাছের বাজারটা একটু দূরে, সেই জন্য চেষ্টা করি সপ্তাহে একদিন নিয়ে আসার আর কি। আর আজকে যে ছুটির দিনের একটা ভিডিওটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। আজকে আমরা গ্রসারির দোকানেও যাব। আর গ্রসারির দোকানেও কিন্তু আমরা ডেলি একটা যাই না, কখনো মাসে 2বার, কখনো 3বার, আবার কখনো 4বারও হয়ে যায়, আবার কখনো মাসে 1বারও হয়। মানে বেশিরভাগ সময়টাই কিন্তু মাসে 1বার কি 2বার যাওয়ার চেষ্টা করি। আবার টুকিটাকি যদি কোনো কিছু শেষ হয়ে যায়, তাহলে ওই মাছ কিনতে বা কোনো কিছু কিনতে গেলে ওই রাস্তাতেই যেহেতু পড়ে, সেই জন্য কিন্তু টুকিটাকি জিনিসপত্র কিনে নিই। যাই হোক, এখন কিন্তু বেশ রোদ্দুর, তাই না? আর সেই জন্য দেখো রাস্তাতেও কিন্তু বেশ গাড়ি ঘোড়া নেই। আর এখানে এতটা পরিমাণে রোদ্দুর বেরোয় কি বলবো, বলার মতো না। ভীষণ রোদ্দুর, আর ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, যেহেতু অনেক কটা দোকানে যেতে হবে, সেই জন্য একটু তাড়াহুড়ো করেই বেরিয়েছিলাম একটু তাড়াতাড়ি। এখানে চলে এসেছি গ্রসারির জিনিসপত্র কিনতে। প্রথমে কিন্তু গ্রসারি শপেই ঢুকেছিলাম, এখানে প্রয়োজনীয় জিনিস নিচ্ছিলাম। আমি বেশিরভাগ জিনিসগুলো কিনি, তোমাদের দাদাভাই আয়ানকে নিয়ে কিন্তু ও কিছু কিছু জিনিস দেখে, আর আমিও কিছু কিছু জিনিস দেখি। দুজনে মিলেই কিন্তু আমরা কম বেশি কেনাকাটা করি আর কি। আর আয়ানকে বেশিরভাগটাই ওই সামলায়, যেহেতু একজনকে তো ধরতেই লাগে, আর একজন বেশিরভাগ শপিংটাই করে। কিছু করার নেই, এইভাবেই আমরা আমাদের সংসারের যাবতীয় কাজকর্ম, কেনাকাটা থেকে সব কিছুই কিন্তু আমরা এইভাবেই কমপ্লিট করি আর কি। মোটামুটি আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। এখন দেখছিলাম কিছু অপ্রয়োজনীয় জিনিস আর কি, যেগুলো কিন্তু আমাদের কাজে লাগবে, আবার লাগবেও না, এরকম আর কি। দেখছিলাম একটু যে কীরকম অফারে চলছে, যদি কম দামে পাওয়া যায় তাহলে নেব। যাই হোক, এখানে কথা বলতে বলতে কেনাকাটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আয়ান সোনা তো ভীষণ খুশি, ভীষণ। তোমরা নিশ্চয়ই ওর মুড দেখে বুঝতেই পারছো। আর ওকে কিন্তু ফুলহাতা একটা ড্রেস পরিয়ে নিয়ে এসেছিলাম, অনেকটাই পাতলা, যেহেতু ভীষণ রোদ্দুর, সেই জন্য ফুলহাতা ড্রেস পরিয়ে এনেছিলাম। তারপরে এখানে জিনিসপত্র কেনাকাটা করে আমরা কিন্তু আবার যাচ্ছি একটা জায়গায়। কোথায় বলো তো? চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমরা জানতে পারবে আর দেখতে পাবে। আকাশটা কিন্তু ভীষণ সুন্দর। যাই হোক, ভীষণ সুন্দর হোক আর যাই হোক, আমরা কিন্তু আজকে এসে মনটা অনেক অনেক খুশি হয়ে গেছে, কারণ পছন্দের মাছ পেয়ে গেছি, আর বেশ কিন্তু বড় ছিল, সেই জন্য ভীষণ খুশি। আর নিলাম এখান থেকে কাতলা মাছ, যেটা কিনা ক্যামেরাতে অতটাও বড় মনে হচ্ছে না, কিন্তু সামনাসামনি না বেশ বড়, 5-7 কিলো তো মিনিমাম হবেই। আর এখানে জ্যান্ত যেই রুই মাছগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো মিনিমাম 2 কিলোর ওপরে হবে। আর যে কাতলা মাছের লেজের দিকটাই নিলাম, দেখো দেখে মনেই হবে না যে এইটুকুটা 1 কিলো, এতটুকু মাছ হয়েছে 1 কিলো, যেহেতু অনেকটা বড় সেই জন্য।
আর এখানে নন বেঙ্গলিরা কীভাবে মাছ কাটছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো বাঙালিদের সঙ্গে এদের কতটা পার্থক্য, তাই না? বাঙালিরা কিন্তু বটিতেই কাটে, আর নন বেঙ্গলিরা বটির পিছন দিক দিয়ে কাটছে আর কি। কখনো কখনো তো চাকু দিয়ে মানে ছুরি দিয়েও কিন্তু কাটে আর কি, অনেক জায়গায় দেখেছি। যাই হোক, এখানে তাজা তাজা ফ্রেশ ফ্রেশ মাছ নিলাম। এটা তবে একটা অন্য মার্কেট, যেখানে যাই ওখানে না। তারপরে একটু দেখছিলাম সাইকেল আর কি, দোকানে এসেছিলাম একটু বাচ্চাদের সাইকেল দেখার জন্য। ওখানে দেখে টেকে এখন কিন্তু আমরা আবারও বেরিয়ে পড়েছি। একটু ফল টল নেবো, ফল সবজি টবজি নিতে হবে, তাই না? কারণ যেহেতু আবার 1 সপ্তাহ পরে আসবো, সেই জন্য। আর ভীষণ ভিড় ছিল, আর সেই জন্য ব্যাগও যেহেতু অনেকটাই হয়ে গেছিলো, আর ভিডিও শ্যুট করা হয়নি। সব কিছু নিয়ে এদিকে আমরা বাড়িও চলে এসেছি। আর আস্তে আস্তে কিন্তু প্রায় 9টা, সাড়ে 9টার মতো প্রায় বাজে, 9টার মতো বাজতে যাই, পৌনে 9টার মতো বাজে, মানে 15 মিনিট বাকি 9টা বাজতে। এখন এগুলো গুছিয়ে রাখবো, মাছ ধোবো, অনেক কাজকর্ম, এগুলো করতে করতে প্রায় 1 ঘন্টার মতো লাগবে। যেহেতু সবজিগুলো গুছিয়ে রাখবো, মাছ ধোবো, তারপরে আয়নসোনাকে ফ্রেশ করিয়ে খাওয়াবো, আমরা খাবো দাবো, সেই জন্য অনেকটা সময় লেগে যায়। আর এখন সবজিগুলো তো গরম যেহেতু পড়ে গেছে, বাইরে আমি খুব একটা রাখি না আর কি। যেটা হচ্ছে কালকে লাগবে সেইগুলোই কিন্তু একমাত্র বাইরে রাখি, না হলে কিন্তু ফ্রিজের মধ্যেই ভরে ভরে রাখি। অনেকেই কিন্তু ফ্রিজের মধ্যে ডিবের মধ্যে রাখে, জানি না কীরকম কী থাকে। আমি কিন্তু এই পলিথিনের মধ্যে কিন্তু বেঁধে বেঁধে রাখি, বেশ সুন্দর থাকে। আর তোমরা এই রান্নাঘরের যে নিচের স্ল্যাবটা দেখতে পাচ্ছ, ওটা একদমই অ্যাভয়েড করে যেও, কারণ কী বলো তো, যতই গুছিয়ে রাখি না আয়ানসোনা ততই বের করে ডিবে ডাবা সব কিছু, আলু পেঁয়াজ থেকে শুরু করে সব কিছু বিছিয়ে বিছিয়ে রাখে, যার জন্য দেখতে একদমই ভালো লাগছে না। কিন্তু কিচ্ছু করার নেই, ডেলি কাজ যতই করি না কেন ততই এরকমই অবস্থা হয়ে যায়। চলো, কথা বলতে বলতে অনেক সবজিও তো গোছানো হয়ে গেল। এখন সব কিছু গুছিয়ে নিই, তারপরে মাছটা ধুয়ে কিন্তু খাওয়া দাওয়া করব। আর রান্না কিন্তু একদমই আসার পরে করতে হয়নি, কারণ আজকে যেহেতু ছুটি ছিল বরের অফিসে, আর জানি তো কেনাকাটা করতে যাব, সেই জন্য কিন্তু সকালে দুবেলার জন্য রান্না করেছিলাম। আজকে বানিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। চিকেন কষা কিন্তু বানাইনি, চিলি চিকেন বানিয়েছিলাম অনেক দিন পরে। ভেবেছিলাম বিরিয়ানি বানাবো, তারপরে বর বলল সলিড চিকেন যেহেতু আছে, তাহলে ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি চিকেন বানিয়ে ফেলো। সেই জন্য চিলি চিকেনই বানিয়েছিলাম। আর হ্যাঁ, আসার পথে অবশ্যই ডিম নিয়ে এসেছি। ডিম কিন্তু আমাদের এখানটায় অনেকটা দাম, মানে যেখানে থাকি আর কি, এখানে অনেকটাই দাম। আসার পথে মানে আগে যেখানে থাকতাম ওখানে না একটা দোকানে ভীষণ, মানে এখানের থেকে 1 থেকে 1.5 টাকা কম দামে পাওয়া যায় আর কি। ওখান থেকে আসার পথে 1 ডজন করে নিয়ে আসি, 1 ডজন না সরি, 30 পিস, মানে মানে পাতা আর কি যেটাকে বলে, ওই রকম নিয়ে আসি। আর এখন ওটাই ফ্রিজের মধ্যে রাখছিলাম। আর এদিকে ছেলের সঙ্গে খেলা করছে বাবা, আর ওকে খাইয়ে দিচ্ছিল। আর যেহেতু অনেকটা লেট হচ্ছে আর কি, আমি এখনও মাছ ধোবো, পরিষ্কার করবো কিচেন টিচেন, বাসন টাসন, সেই জন্য বললাম যে তুমি খাইয়ে দাও ওকে। আর ও তো খেতেই চাইছে না, কিন্তু কিছু করার নেই, অনেকটাই লেট হয়ে যাবে। আর মাছ তো যেহেতু অনেকক্ষণ আগে নিয়েছি, সেই জন্য ভাবলাম ধুয়ে পরিষ্কার করে রাখি। আর এই যে এত বড় বড় আঁশ, কী বলবো। তবে মাছটা কিন্তু ভীষণ ফ্রেশ ছিল আর খুব সুন্দর ছিল, তাজা একদম। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, নতুন একটা দিনে, নতুন একটা ব্লগে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।